কিভাবে ভিডিওর পিছনে এরকম টেক্সট ইফেক্ট ব্যবহার করবেন তা আজকে আমরা জানব। তার জন্য আমরা ক্যাপকাট পিসি ভার্সনটি ব্যবহার করছি। এটি মোবাইল দিয়েও করা যায়। বড় করে দেখানোর স্বার্থে আমি পিসি সফটওয়্যারটি ব্যবহার করছি। আমি চলে যাচ্ছি ক্যাপকাট সফটওয়্যারে, সাথেই থাকুন। আমি ক্যাপকাট পিসি ভার্সনে রয়েছি। এখন যে ভিডিওটিতে আমরা টেক্সট যুক্ত করব সেই ভিডিওটিকে এখানে আনতে হবে। আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে আমার ডেস্কটপ থেকে আমি ভিডিওটি এখানে নিয়ে আসছি। আমি ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করছি। এখানে আমি ইম্পোর্টে ক্লিক করব। এখানে যেখানে ভিডিওটি রয়েছে সেখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করে নিয়ে আসব। ভিডিওটি এখানে চলে এসেছে। আমরা এখন ভিডিওটিকে টাইমলাইনে ড্র্যাগ করে নিয়ে আসব। এখন এই ভিডিওর উপরে প্রথমে একটি টেক্সট আমাদের যুক্ত করতে হবে। তার জন্য আমরা এই টেক্সটে ক্লিক করে দিব। ডিফল্ট যে টেক্সটটি রয়েছে সেটি আমরা এখানে নিয়ে আসব। লেয়ারটিকে একটু বড় করে দিই। টেক্সট লেয়ারটিকে ভিডিও লেয়ারের সমান করে দিলাম। এখন আমরা এখানে লিখে দিব ক্যাপকাট। আমরা এখানে ক্যাপকাট লিখে দিয়েছি। এখন আমরা এই লেখাটিকে বিভিন্ন বোল্ড করে দিব, একটু বড় করে দিব। ধরুন আমি এটি রাখলাম। এখন ভিডিওটি এই অবস্থায় আমাদের আবার এক্সপোর্ট করতে হবে। আমি এখানে ভিডিওটি এক্সপোর্ট করব। এই এক্সপোর্টে ক্লিক করব এবং এইটির একটি নাম দিয়ে আমরা এটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট। আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা এই টেক্সট লেয়ারটিকে বাদ দিয়ে দিব। দেওয়ার পর আমরা যে ভিডিওটি এখন এক্সপোর্ট করেছি লেখাসহ সেটিকে আমরা ইম্পোর্ট করব। তার জন্য আমি ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করে আমার ডেস্কটপ থেকে নিয়ে আসব। ওপেনে ক্লিক করব। এখন এই লেয়ারটিকে এই লেয়ারের পিছনে নিয়ে আসব একবারে। এই যে দেখুন, একটু আগে যেটি এক্সপোর্ট করেছিলাম এটি নিচের লেয়ারে দিয়েছি এবং আগের যে লেখা ছাড়া ভিডিওটি সেটি আমরা উপরের লেয়ারে দিয়েছি। এখন আমরা উপরের লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করে দিব এবং অটো রিমুভালে ক্লিক করে দিব। রিমুভ হতে একটু সময় লাগবে, অপেক্ষা করে। এই যে দেখুন, জাদুর মতো কাজ। আমার লেখাটি কিন্তু আমার পিছনে চলে গিয়েছে। তো এই টেকনিকটি অবলম্বন করে আপনি খুব সহজেই যে কোনো ভিডিওর পিছনে আপনি লেখা যুক্ত করতে পারেন। এখন এই অ্যাপ্লাইং অটো কাট অপশনটি শেষ হলে আপনি ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করলে হয়ে গেল। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পরবর্তীতে এরকম ভিডিও পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।